এখন তো যেরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ সিএইচওর রিক্রুটমেন্ট বের হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো অনেক ডিস্ট্রিক্টের সিএইচও এক্সাম এখনও হয়নি, তো সিএইচওর এক্সাম হবে কি না। তো সেটার তোমাদের বলে রাখি, সিএইচওর এক্সাম যেরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছিল সেরকম এক্সাম কিন্তু হবে, আর প্রিপারেশন তোমাদের কিন্তু চালিয়ে যেতে হবে। তো আজকে আমি সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, পিডিএফটা কিন্তু টেলিগ্রামে তোমাদের সেন্ড করে দেওয়া হবে যারা মেম্বারশিপ জয়েন করেছো আমার চ্যানেলে। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বরে দেখো কি রয়েছে, ইন ট্যাকিকার্ডিয়া হার্ট রেট ইজ। ট্যাকিকার্ডিয়া মানেটা আমাদেরকে জানতে হবে, ট্যাকিকার্ডিয়াতে হার্ট রেট কত থাকে। মোর দ্যান, অপশন এতে রয়েছে মোর দ্যান 60 বিটস পার মিনিট, অপশন বিতে রয়েছে মোর দ্যান 100 বিটস পার মিনিট, অপশন সিতে রয়েছে লেস দ্যান 60 বিটস পার মিনিট, অপশন ডিতে রয়েছে মোর দ্যান 120 বিটস পার মিনিট। তাহলে ট্যাকি মানে হচ্ছে বেশি, হার্ট রেট বেশি থাকবে, তো মোর দ্যান 100 বিটস পার মিনিট। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। দেখো 2 নম্বরে কি রয়েছে, ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার ইজ নোন অ্যাজ। যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের যে ডিফারেন্স থাকে সেটাকে কি বলা হয়। অপশন এতে রয়েছে ব্লাড প্রেশার, অপশন বিতে রয়েছে হার্ট রেট, অপশন সিতে রয়েছে পালস প্রেশার, অ্যান্ড অপশন ডিতে রয়েছে আর্টেরিয়াল প্রেশার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, পালস প্রেশার। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, আফটার ডেলিভারি অফ বেবি টু প্রিভেন্ট হিট লস বাই ইভাপোরেশন দ্য নার্স। অপশন এতে রয়েছে ড্রাইং দ্য বেবি উইথ আ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। কি বলছে, আফটার ডেলিভারি অফ বেবি টু প্রিভেন্ট হিট লস বাই ইভাপোরেশন দ্য নার্স কি করবে। অপশন এতে রয়েছে ড্রাইং দ্য বেবি উইথ আ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, অপশন বিতে রয়েছে মেনটেইন রুম টেম্পারেচার, অপশন সিতে রয়েছে প্লেস দ্য বেবি আন্ডার ওয়ার্মার, অ্যান্ড অপশন ডিতে রয়েছে পুট অন ক্লোথস। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ড্রাইং দ্য বেবি উইথ আ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, প্যাপ স্মিয়ার ইজ আ টেস্ট ইজ। অপশন এতে রয়েছে প্রাইমোডিয়াল প্রিভেনশন। তো তোমরা এই প্রিভেনশনগুলো একটু দেখে রাখবে, কোনটা প্রাইমোডিয়াল, কোনটা প্রাইমারি প্রিভেনশন, কোনটা সেকেন্ডারি এবং কোনটা টার্সিয়ারি। ঠিক আছে, তো এখানে প্যাপ স্মিয়ার কোনটা হবে, তো এটার কারেক্ট অ্যান্সার তোমরা নিজেরা করবে। ঠিক আছে, সেজন্য ফাঁকা রেখেছি, এটা অলরেডি আমি আগে তোমাদের সাথে অনেকবার ডিসকাস করেছিলাম। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, ইন রেফ্রিজারেটর মিজলস ইজ কেপ্ট। অপশন এতে রয়েছে ইন ফ্রিজ, অপশন বিতে রয়েছে নিয়ার ডোর, অপশন সিতে রয়েছে ডোর সেলফ, অপশন ডিতে রয়েছে অ্যাবাভ দ্য ডাইলুয়েন্ট। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ইন ফ্রিজ। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। অপশন এতে রয়েছে সেন্সাস, অপশন বিতে রয়েছে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশন সিতে রয়েছে হসপিটাল রেকর্ড, অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। ভাইটাল স্ট্যাটিস্টিক হচ্ছে সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক সব কটাই, সেন্সাস, সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, হসপিটাল রেকর্ড। ঠিক আছে, তাই কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, POCSO AD started at the year of। অপশন ডিতে রয়েছে 2014, অপশন বিতে রয়েছে 2012, অপশন সিতে রয়েছে 2009, অ্যান্ড অপশন ডিতে রয়েছে 2011। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 2012। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, বেস্ট মেথড অফ স্ক্রিনিং ফর আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট কার্সিনোমা আফটার 40 ইয়ার্স অফ এজ ইজ। এতে রয়েছে আলট্রাসোনোগ্রাফি,
ঠিক আছে, এখানে বলা রয়েছে বেস্ট মেথড অফ স্ক্রিনিং ফর আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট কার্সিনোমা, আলট্রাসোনোগ্রাফি, অপশন বিতে রয়েছে ম্যামোগ্রাফি, অপশন সিতে রয়েছে এফএনএসি, অপশন ডিতে রয়েছে নান অফ অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ম্যামোগ্রাফি, যেটা ঠিক আছে ম্যামোগ্রাফি। 9 নম্বরে দেখো কি রয়েছে, ইন ইন্ডিয়া ফার্স্ট রেফারেল ইউনিট ইজ, এখানে কিন্তু ফার্স্ট রেফারেল ইউনিট বলা রয়েছে। অপশন এতে রয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অপশন বিতে রয়েছে কমিউনিটি হেলথ সেন্টার, অপশন সিতে রয়েছে প্রাইমারি হেলথ সেন্টার, অপশন ডিতে রয়েছে সাব সেন্টার। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি কমিউনিটি হেলথ সেন্টার। 10 নম্বরে দেখো কি রয়েছে, লিপ্রোমিন টেস্ট ইজ ডান ফর, অপশন এতে রয়েছে টিউবারকিউলোসিস, অপশন বিতে রয়েছে লেপ্রসি, অপশন সিতে রয়েছে ম্যালেরিয়া, অপশন ডিতে রয়েছে এইডস। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি লেপ্রসি। 11 নম্বরে দেখো কি রয়েছে, ইনফেকশাস ডিজিজ ট্রান্সমিটেড ডিরেক্টলি ফ্রম মাদার টু চাইল্ড ইজ, ইনফেকশাস ডিজিজ ট্রান্সমিটেড ডিরেক্টলি ফ্রম মাদার টু চাইল্ড ইজ। অপশন এতে রয়েছে ভেক্টর বর্ন, অপশন বিতে রয়েছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, অপশন সিতে রয়েছে প্যারেন্টাল ট্রান্সমিশন, অপশন ডিতে রয়েছে নান অফ অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ভেক্টর বর্ন। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, অফিসিয়াল নেম অফ ভাইরাস কজিং কোভিড-19 ইজ, অপশন এতে রয়েছে SARS-CoV-2, অপশন বিতে রয়েছে নোভেল করোনা ভাইরাস, অপশন সিতে রয়েছে কোভিড-19 ভাইরাস, অপশন ডিতে রয়েছে নান অফ অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার হবে নোভেল করোনা ভাইরাস, অপশন বি। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, দ্য ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম অ্যানিমাল টু ম্যান, যেটা হচ্ছে অ্যানিমাল থেকে ম্যানে ট্রান্সমিট হয় সেটাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে জুনোটিক ডিজিজ, অপশন বিতে রয়েছে ইনফেকশিয়াস ডিজিজ, অপশন সিতে রয়েছে হেরিডিটারি ডিজিজ, অপশন ডিতে রয়েছে নান অফ অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ জুনোটিক ডিজিজ। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, ডটস ইজ ইউজড ফর, অপশন এতে রয়েছে লেপ্রসি, অপশন বিতে রয়েছে টিউবারকিউলোসিস, অপশন সিতে রয়েছে এইডস, অপশন ডিতে রয়েছে ম্যালেরিয়া। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি টিউবারকিউলোসিস, ডটস ইজ ইউজড ফর টিউবারকিউলোসিস। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন, অপশন এতে রয়েছে অ্যাট 6 উইকস অফ বার্থ, অপশন বিতে রয়েছে অ্যাট 10 উইকস অফ বার্থ, অপশন সিতে রয়েছে অ্যাট 9 মান্থস, অপশন ডিতে রয়েছে অ্যাট বার্থ। কারেক্ট অ্যান্সার হবে 6 উইকস অফ বার্থ। ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট 3টে ডোজ 6, 10 আর 14 উইকসে। তো ইমিউনাইজেশন শিডিউলটা কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে রাখতে হবে। আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই দেখলে এবং প্রিপারেশন তোমরা এভাবে নিতে থাকো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো থেকে তোমরা প্রিপারেশন নিতে থাকো, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আরেকটা কোয়েশ্চেনের যেটা অ্যান্সার আমি বলিনি সেটা যারা যারা পারবে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।